তাহলে আপনি একটু বলেন যে এই যে কোরআন গবেষণাগার যে করবে আমাদের মেয়র জাহাঙ্গীর সাহেব গাজীপুরে, এই গবেষণাগারে ওখানে কোরআন থেকে আমরা কি কি পাবো, আপনি কি দুই একটা বিষয় বলতে পারেন? ভাই এখান থেকে আমরা উন্নত চিকিৎসা পাবো। এরপরে প্রযুক্তি উন্নত হবে। আপনি একটু উন্নত আপনার চিকিৎসা পদার্থ বিজ্ঞান উন্নত হবে। আমার কথা শুনতে পারেন? আপনি যখন ধরেন একটা একটা ক্লাইম করলেন যে উন্নত চিকিৎসা পাবেন, তাহলে আমরা এখানেই থাকি। তা আপনি একটা উদাহরণ দেন যে আমরা কি ধরনের উন্নত চিকিৎসা পাবো, আপনি যদি বলেন তাহলে মনে হয় আমরাও শিখতে পারবো। একটা বলেন উন্নত আহ, চিকিৎসা বলতে, একটা বলেন, একটা করে রায় দিয়ে বলেন যে ভাই এই চিকিৎসা। ভাই হুজুরা তো বলে ওর ভিতরে সবকিছু আছে। ওই বেজাতিরা ওই কোরআন হাদিস পড়ে সবকিছু বের করে। ওই তাহলে ফেসবুক তার মানে আপনার হচ্ছে তার মানে লিফট। হচ্ছে একটা second ভাই, তার মানে হচ্ছে আপনি মুমিন আল্লাহর সাথে না, আপনার মুমিনত্ব হচ্ছে হুজুরের সাথে। হুজুর যা বলছে সেটা আপনি বিশ্বাস করেন, সেই জন্য আপনি মুমিন, এই তো? আরে অভি হ্যাঁ ভাই, তাই তো ভাই। ওই যে একটা সেকেন্ড, একটা সেকেন্ড, মাইকেল মাইকেল, একটা সেকেন্ড, একটা আপনি সেকেন্ড, যা মাইকেল, বলেন একটা তাই second, বলবেন নাকি? একটা second। তাহলে তাহলে আপনি আল্লাহর কোরআন হাদিসের দ্বারা মুমিন নন, আপনি হচ্ছেন হুজুরদের থেকে শুনে শুনে মুমিন, এই তো? ভাই আমরা তো পড়িনি কোরআন হাদিস, আমি তো তেমন একটা পড়িনি কোরআন হাদিস। হ্যাঁ, তার মাঝে মানে মাঝে একটু শুনি আর কি। এই হুজুর হুজুর যে কোন যে কোনো একজন হুজুরের রেফারেন্স দিয়ে বলতে পারেন কোন বিজ্ঞানের কথা বলেছে, কোরআনের কোন আয়াতের কথা বলেছে, একটা বিজ্ঞানের কথা বলেন, বা চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন। ভাই আমি রামজার মাহফিলে আমি শুনলাম তার ওয়াজের ভিডিও যে ওই আপনার ফেসবুক আর লিফট ওইটা তো ওই কোরআন পড়ে পড়ে ওরা বের করছে কোরআন হাদিস। কি বের করছে, আপনি সেটা বলেন, কি বের করছে? ওই ফেসবুক আর ওই লিফট। ফেসবুক এবং লিফট এই দুইটা কোরআন থেকে বের করছে। তো আয়াত নাম্বার মনে আছে হ্যাঁ। কোন আয়াত দিয়ে বের করছে উনি? আরে সালমান ভাই, আপনি না ওইটা কালোজির তো আর ভাই মুসলিম করেনি। মানে আয়াত মনে আছে? হ্যালো হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। সালমান ভাই, সালমান ভাই, আপনি একটা জিনিস হুজুরদের কাছ হ্যাঁ থেকে ভাই। তো জেনেছেন, সেটা হচ্ছে কালো জিরে এবং মধু খেলে অনেক রোগের চিকিৎসা হয়। আর লোহা গরম করে পোদে ছ্যাঁকা দিলে তাতেও উপকার হয়। আর উটের মুদ খেলে অনেক রোগ সারে। এই তিনটে জিনিস কিন্তু আমরা হুজুরের ওয়াজের থেকে শুনেছি। আপনি কি শুনেছেন? হ্যাঁ ভাই শুনেছি। আচ্ছা, তাহলে কালো জিরে এবং মধু, তারপরে লোহার সেকা, আর উটের মূত্র, হিন্দুরা অবশ্য গরুর মূত্র খেলেও রোগ সারে বলে। তাহলে এই জিনিসগুলো বাদে আর কি কি চিকিৎসা শাস্ত্রে কোরআন পড়ে বের করা হয়েছে, এটা একটু যদি বলতেন। ভাই আমি তো কোরআন হাদিস তেমন একটা পড়িনি, আমি কিভাবে বলবো বলেন। তাহলে আপনার ইসলাম ধর্মটা জানার ব্যাপারটা হচ্ছে হুজুরদের মুখে মুখে শোনা বিষয়গুলো, আপনি কোরআন এবং হাদিস কোনোটাই পড়েননি, তাই তো? না না, পড়িনি। আচ্ছা ভাই, আপনি আজকে যে আমাদের এই লাইভে এসছেন নিশ্চয়ই একটা মোবাইলের মাধ্যমে সংযুক্ত হয়েছেন, হ্যাঁ তাই তো? অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার ওই হাতের মোবাইলটাই হ্যাঁ কিন্তু আপনাকে কোরআন এবং হাদিস এই বিষয়গুলো সম্বন্ধে সম্পূর্ণটুকু জানিয়ে দিতে পারবে। আপনি hadisbidi.com বাংলাদেশেরই একটা ওয়েবসাইট, এইটাকে শুধু প্লে স্টোরে যেয়ে আপনি টাইপ করবেন, টাইপ করলে অ্যাপটা আসবে, ডাউনলোড করবেন, করে আপনার মোবাইলের থেকে আপনি এক নাম্বার থেকে আপনি তো নিশ্চয় জানেন 6666টা আয়াত আছে, আহ সূরা আছে, এইগুলো আপনি পর্যায়ক্রমিক 1 2 3 4 করে শেষ পর্যন্ত সমস্ত কিছু পাবেন। আপনি নিজে নিজে একটু কোরআন এবং হাদিস পড়া শুরু করুন, তাহলে কিন্তু আপনি একজন মুমিন হিসেবে দাবি করেছেন নিজেকে। আর আপনি আবার এই লাইভে সবার সামনেই বলছেন, আমরা সবাই শুনছি যে আপনি কোরআন হাদিসটা ঠিক জানেন না, হুজুরদের কাছ থেকেই শুনে শুনে যতটুকু জেনেছেন। কিন্তু একজন মুসলিম হিসেবে তো আপনার কোরআন হাদিস জানা উচিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জানা তো উচিত। তাহলে আজকের থেকে আপনি এই ভাই লাইভে ইসলাম শুনুন হচ্ছে সত্য অন্যদের। ধর্ম, এটা তো বুঝতে হবে। হ্যাঁ। উম, একদম তাই, একদম তাই, ওই সেটা কতটুকু সত্য, একদম সত্য, আর কোনো ধর্ম সত্য নয়, এই সমস্ত বিষয়গুলো আপনি কিন্তু ভাষা ভাষা জানছেন তো।
আপনি পরিষ্কার করে জেনে যাবেন। আপনি আমাদের সাথে আজকে লাইভে শেষ অবধি থাকুন, অন্য সবাই কে কি বলছে শুনুন, এবং যারা যেটা বলছে, ধরুন বলার সময় বলছে সূরা নাম্বার 6 আয়াত নাম্বার, সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 51, সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 55, বা সূরা নাম্বার 98 আয়াত নাম্বার 6, এরকম ভাবে উল্লেখ করে করে যে কথাগুলো বলছে, বা এখানে ডিসপ্লেতে মাঝে মাঝে রিফাত ভাই দিয়ে দিচ্ছেন, আপনি শুধু একটা কলম আর পেন্সিল নিয়ে, কলম নিয়ে বা পেন্সিল নিয়ে বসুন, বসে সেই সূরা এবং আয়াতগুলো লিখে ফেলুন। লিখে ফেলে লাইভটা শেষ হলে আপনার মোবাইলে প্লে স্টোরের থেকে hadithbd.com নামিয়ে নিন। নামিয়ে নিয়ে সেই আয়াত এবং সূরাগুলো পড়ুন। যে লোকগুলো এই কথাগুলো বললো আয়াত এবং সূরা রেফারেন্স দিয়ে, তারা মিথ্যে কথা বললো না সত্যি বললো, সেটা আপনি নিজেই জানতে পারবেন। এবং সহি প্রকাশনী থেকেই সেগুলো, হাদিসগুলো সহি এবং কোরআনের হাদিসের মান সহি এইভাবে উল্লেখ করা আছে। ফলে আপনার জানাটা কিন্তু বেশ সহজ হবে। আর আপনাকে আমি আমন্ত্রণ জানাবো, আপনি প্রতিদিনই এখানে আসবেন আমাদের সময় অনুযায়ী, এসে সবার কথা শুনবেন এবং আয়াত সূরাগুলো আস্তে আস্তে জানবেন, নিজেও জানবেন, নিজের মোবাইল থেকে জেনে নিতে পারবেন। ধন্যবাদ ভাই। ভাই আচ্ছা আমি একটু সালমান বলি, ভাই, ভাই আমি একটু বলি। আপনার সাথে একটু বলবো আমি কথা, আপনি শুনতেছেন? মাইকেল উনি কিছু বলতে চাচ্ছেন, ওনাকে হ্যাঁ ভাই বলতে দেন, শুনতেছি। তারপরে হ্যাঁ সালমান ভাই বলেন, এই আপনি যে কিছু বলতে চাচ্ছেন। আমাদের নবীর এই যে আঙ্গুলের ইশারে যে চাঁদে দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা আপনারা জানেন না? মাইকেল আপনি সালমান ভাই বলেন। এই কথাটাই আপনাকে আমি বলতে চেয়েছি, কারণ দাঁড়ান আপনি দাঁড়ান কিছু দাঁড়ান সামিয়া ভাই, ভাই মাইকেল ভাই ভাই। এক মিনিট আপনি আচ্ছা দাঁড়ান 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 এক মিনিট, মাইকেল ভাই এক সেকেন্ড। সালমান ভাই আমাকে একটা রেফারেন্স দেখান তো, কোরআনে কোথায় আছে যে নবীর আঙ্গুল দিয়ে চাঁদ দ্বিগুণিত করছে? ভাই ওয়াজের ভিডিও তো দেখলাম, ওই যে আজহারি সাহেব উনি বললেন, উনি বড় হুজুর না? ভাই কথা কথা আপনি তো ভাই কথা আবার দুই ভাবে কথা বলছেন। আপনি বলছেন যে কি, যে আপনারা জানেন না যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আল্লাহ আল্লাহ নবীর ইশারায়। আপনারা জানেন না এই কথাটা আপনি বলতেছেন কিসের ভিত্তিতে? ওয়াজে শুনে। কিন্তু আপনি কি কোথাও দেখাতে পারবেন? আপনার কোরআনে জি কোথাও জি। লেখা আছে যে আপনি কি কোরআনে কোথাও লেখা আছে যে চাঁদ নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে? এটা কি কোরআনে কোথাও লেখা আছে? তা ভাই আমি তো এটা বলতে পারি না। চাঁদে আজান শোনা হাদিসে গেছে কোথাও লেখা হুজুরা আছে? বলে, আপনারা শুনেন ভাই না? হাদিসে লেখা আছে? ভাই আমি তো বললাম এগুলো আমি পড়িনি। হ্যাঁ, এখন তাহলে হুজুরা কি মিথ্যে কথা বলে? লেখা আছে। না না এই লজিক্যাল ভাই একটু ভাই হেল্প করেন একটা না আমাদের মুমিন ভাইটারে। এই গড ভাই হাদিসে লেখা থাকলে হচ্ছে তো, কোরআনে লেখা থাকলে তো আমার হাদিসে মনে হয় লেখা থাকলে আমার মনে হয় হতো। সময় নষ্ট করে লাভ নেই, ওনার কাছ থেকে ওনার সাথে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ সালমান, আপনি একটু কমেন্টটা পড়েন তো, দেখেন আপনার উত্তর পাওয়া যাচ্ছে কিনা। এই কমেন্টটা পড়েন সালমান, আপনি কমেন্টটা পড়েন। কোথায় ভাই কমেন্ট ভাই? স্ক্রিনে দেখেন, আমি স্ক্রিনে নিয়ে আসছি, আপনি দেখেন কমেন্টটা একটু জোরে জোরে পড়েন। ভাই শুনছি না তো, আপনি কি পড়তেছেন নাকি? না সালমান আমি আছেন পারছি আপনি? না তো ভাই। আপনি স্ক্রিন আচ্ছা, আছে আপনি? কবি ভাই একজনে পড়ে শোনাক, আমি পড়ে উনি শোনাক। পড়ুন, উনি পড়ুন, উনি পড়ুন। উনি দেখতেছে না তো, মোবাইলে আছে হয়তো। না না, উনি কি কি বলে উনি দেখতেছেন, আপনি দেখতেছেন না ভাই? আমরা সবাই তো দেখছি, না না ভাই মোবাইলেই সবাই আছে। ভাই আপনি কেন দেখতে পাচ্ছেন না? আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাবেন না কেন? আপনি পড়েন ভাই, সমস্যা নেই। আচ্ছা তাহলে কিন্তু উজান মাঝে একটু পড়ে দেন আপনি, উনি আচ্ছা আমি পড়ে দিচ্ছি, কিন্তু রিফাত ভাই যিনি আজকে অনুষ্ঠানটা করছেন তিনি কিন্তু আপনাকেই পড়তে বলছিল। যাই হোক আমি পড়ে দিচ্ছি। একজন লিখেছেন, যেটা আমরা এখন পড়বো সবার আপনার জন্য। লিফট, আপনি যে লিফটের কথা বললেন আর ফেসবুকের কথা বললেন, সেই লিফটের এখানে কথা উল্লেখ করা হচ্ছে। লিফট মনে হয় ঠাকুরমার ঝুলি থেকে এসেছে। ওখানে রাক্ষসের পিঠে করে পাতালপুরী আর আকাশেও গিয়েছিল। তাছাড়া পাতালপুরীতে অনেক সম্পদ আছে, যা আমাদের তেল, গ্যাস এবং অনেক খনিজ সম্পদের সন্ধান দেয়। আপনি ঠাকুরমার ঝুলি পড়েছেন ভাই? না ভাই, ঠাকুরমা ঝুলির নাম শুনছি। নাম শুনেছেন, তাহলে পড়া হয়নি। আসলে ঠাকুরমার ঝুলিতে অনেক অনেক গল্প আছে, তার মধ্যে রাক্ষস আর মানুষের সাথে দ্বন্দ্বের কথা, মানে ঝামেলার কথা বলা আছে। সেক্ষেত্রে রাক্ষস
পাতালপুরীতেও যেতে পারে, আবার আকাশেও চড়তে পারে। এবং পাতালপুরীতে সেখানে অনেক অনেক সম্পদ আছে, যে সম্পদগুলো এই যে মাটির তলে তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। আপনাদের বাড়িতে কি গ্যাসের লাইন আছে? যে গ্যাসটা আপনি পোড়ান রান্না করার জন্য, সেটা কিন্তু মাটির তলে উৎপন্ন হয়। তা এটা বাইরেও কৃত্রিম ভাবে তৈরি হয়, কিন্তু আমাদের মাটির তলের থেকে গ্যাস পাওয়া যায়, সেই গ্যাসটাই আমরা রান্না করি। তাহলে মাটির তলে অনেক সম্পদ আছে। তা ঠাকুরমার ঝুলিতে এই গল্পগুলো ছিল, আপনি এই গল্পগুলো যদি পড়েন পেয়ে যাবেন। সেটাই স্ক্রিনে দেয়া আছে, পড়ে ভাই আমি শোনাবেন। একটু বলি, আর হ্যাঁ বলুন। ভাই একটু বলবো। হ্যাঁ বলুন। ভাই বলছিলাম যে এই যে লাখ লক্ষ লক্ষ মানুষ হয় ওয়াজ মাহফিলে, তারা তাহলে তো যদি মিথ্যা বলতো তাহলে তারা তো প্রতিবাদ করতো না? একদম সত্যি কথা বলেছেন। আমি আপনার কথাটাতে ভীষণ খুশি হয়েছি যে লক্ষ মানুষের সামনে যারা বলছেন তারা যদি মিথ্যে কথা বলতেন, তাহলে যারা শুনছে তারা তো প্রতিবাদ করতো। তাহলে এবার আপনি হ্যাঁ, মনে হয় না আপনি ওয়াজের থেকে শুনেছেন, এবং সেই কথাগুলোই কিন্তু আমাদের সবাইকে বলছেন। তাহলে এবার আপনি নিজেই একজন সাক্ষী আমাদের সবার সামনে যে আপনি হুজুরদের ওয়াজ শুনে সেখান থেকে আপনি জেনে আমাদেরকে জানাচ্ছেন। এবার তারা কেউ প্রতিবাদ করে না কেন? এবার আপনিও প্রতিবাদ করেননি। এবার আপনাকে আমি যেটা একটু আগে বললাম, বাংলাদেশেরই একটা পেজ hadisbidi.com, সেটা আপনার মোবাইলে নামিয়ে আপনি দেখবেন হুজুর যে কথাটা বলেছে সেটা সত্যি না মিথ্যে আপনি নিজেই কোরআন এবং হাদিস পড়ে জানতে পারবেন। সেটা ঠিক না ভাই, বলুন? হ্যাঁ ঠিক, এটা ঠিক পড়া উচিত। তবে ওই যে ইয়েস। তাহলে এইগুলো তো হ্যাঁ মিথ্যা কি সত্য তা আমি জি জানি জি, না। তাহলে আমরা আপনি একটু পড়ে আসেন ভাই, আমরা আসলে আর সময়টা নষ্ট করতে চাই না, আপনি আবার একটু পড়ে আসেন। কারণ পড়লে হয় কি, যখন হুজুর একটা কথা বলছে, হুজুরও বলে কোরআনে, আচ্ছা আপনি বলবেন যে হুজুর কোরআনের কোন আয়াতে আছে, আপনিও প্রশ্ন করা শুরু করেন। যেহেতু অনেক সময় হুজুরা রেফারেন্স দেন, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনবেন, উনি সুন্দর করে রেফারেন্স দিয়ে দেয়। তাহলে আজহারি সাহেব রেফারেন্স দেয় না, বা অন্যান্য ওরা রেফারেন্স দেয় না, অনেক সময় দেয় অনেক সময় দেয় না। তাহলে শুধু বলো বুখারী মুসলিম, কিন্তু বুখারী মুসলিমের কোথায় আছে এগুলি বলে না। তো আপনি একটু রেফারেন্স চেক করে প্রশ্ন আজহারি করবেন। সাহেব, আপনার আপনার আজহার প্রথম প্রশ্নটা হবে কি জানেন? আপনার ভাই প্রথম শোনেন, প্রশ্নটা হবে, হুজুর আপনি যে কথাটা বলছেন সেই কথাটার রেফারেন্স কি, আপনি এটাই প্রথম প্রশ্নটা করবেন। সালমান আপনি থাকেন, আমরা আসলে ভাই আমি আহ, একটা ভাই আমি কথা একটু রিফাত ভাই, রিফাত ভাই, একটু আমি বলি প্লিজ, একটা কথা একটু জাস্ট একদম শেষে একটি উদাহরণ এসছে, আমরা সবাই কম বেশি শুনেছি, আমি ওনাকে সেটাই একটু বলতে চাই। আচ্ছা, আপনি আজহারি হুজুরের ওয়াজ ইউটিউবে বা সামনাসামনি শুনেছেন সালমান ভাই? হ্যাঁ ইউটিউবে শুনছি। ইউটিউবে শুনেছেন আপনি? হ্যাঁ আমি লেটেস্ট ইউটিউবে একটা শুনছি, ইউটিউবে। ওয়াজের আচ্ছা আচ্ছা, লেটেস্ট একটা ওয়াজের কাটিং আমরা সবাই শুনেছি। আপনি কি এটা শুনেছেন? আজহারি হুজুর কায়রো থেকে কাতার যাচ্ছিলেন প্লেনে করে, উনি হিমালয় পর্বত দেখতে পেয়েছিলেন, এটা কি শুনেছেন আপনি? হ্যাঁ ভাই আমি এটা শুনছি। শুনেছেন, খুব ভালো কথা, দারুণ। আচ্ছা, আপনি কি পৃথিবীর মানচিত্রটা সম্বন্ধে কিছু ধারণা আছে? যদি ধারণা না থাকে আপনাকে আমি সহজভাবে বলে দিই। আমাদের দেশের উত্তর দিকে হিমালয় পর্বত, আর তারও অনেক উত্তরে কাতার। সেখান থেকে উনি যাচ্ছিলেন কায়রো, আরো উত্তরে। তাহলে একটা প্লেন যদি আপনার ডান দিকে, আপনার বাঁ দিকে চলতে থাকে, এবার বাঁ দিকে আপনাদের মোড়ে একটা দোকান আছে, আরো বাঁ দিকে আর একটা দোকান, আরো বাঁ দিকে আর একটা দোকান, এবার আপনি মাঝের দোকানটির থেকে শেষের দোকানে দৌড়ে চলে গেলেন, তাহলে পেছনে যে দোকানগুলো আছে সেগুলোকে আপনি দেখতে পাবেন? না না। দেখতে পাবেন না। তাহলে আজহারি হুজুর ঠিক এটাই করেছিলেন, অর্থাৎ আপনার মোড়ের বাঁদিকে যে দোকানটা, সেই দোকানটার থেকে আরো বাঁদিকে যে দোকান সেদিকেই যাচ্ছিলেন প্লেনে করে। আর আপনার ডান পাশে যে দোকানটা, সেই দোকানের ওপরে একটা পাহাড় ছিল, সেই পাহাড়টা হচ্ছে হিমালয়। তাহলে আজহারি হুজুর যে এই কথাটি বললেন, এটা সত্য বললেন না মিথ্যা বললেন? উজানি ভাই অনেক সময় কিন্তু প্লেনের হিসেবে রুট তো মিথ্যা চেঞ্জ বলবো। করে, বুঝছেন? প্লেনের রুট চেঞ্জ করে অন্য রুট দিয়ে যায়, অনেক সময় ঘুরে যায়, বুঝছেন? আচ্ছা সালমান ভাই, আপনাকে দুইটা ব্যাপার কথা বলা ছিল। একটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে পদার্থবিজ্ঞান নাকি রসায়ন বিজ্ঞানের কথা বলেছেন যে কোরআনে সব আছে। হ্যাঁ আপনার কথা আংশিক সত্য। যেমন আপনার এই বিজ্ঞানের মধ্যে মানে এই বিজ্ঞান যে আপনি পড়েন সেখানে অনেকগুলো ভুল তথ্য আছে। তো আপনি যদি ইসলামের বিজ্ঞান পড়েন, যেমন চন্দ্র, চন্দ্র কিন্তু আপনি তাকালে দেখেন যে ছোট্ট একটা ফুটবলের মতো, এবং এই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে একটা পাহাড়ের এই পাশে ও পাশে পড়া সম্ভব। কিন্তু এই কাফের বিজ্ঞানীরা আপনাকে স্কুলে শিখাচ্ছে কি
যে চন্দ্র হচ্ছে দুনিয়ার মানে হয় অর্ধেকের সমান বা অত বড়, এটা একটা পাহাড়ের উপরে কিভাবে পড়ে, এটা সম্ভব না, এগুলো কিন্তু একদম বিশ্বাস করবেন না। স্কুলের যে বিজ্ঞান পড়েন এগুলো কিন্তু বিশ্বাস করবেন না, কারণ এরা আপনাকে ভুল বিজ্ঞান পড়ে। আপনি ভাই দেখেন সাথে তো চন্দ্র ফাঁকা আছে। দিকে তাকালে কত ছোট্ট দেখা যায়, এটা কি করে পৃথিবীর অর্ধেক বা তারও বড় হয়? এগুলো সব সালমান, মিথ্যা, আপনি শুনেন। বুঝছেন? সালমান, আর আপনি আগে শুনেন। কোরআন ভাই সম্পর্কে সাথে জানতে হলে এলেম, যাদের এলেম আছে বুঝছেন, তাদের কাছে আপনি যাবেন বা তাদের কথা শুনলেই হবে, হাদিস কোরআন পড়তেও হবে না। কারণ কোরআনের যে ভাষা, এখানে গ্রামাটিক যেই মানে কোরআনের আরবির গ্রামাটিক গুলো এতই হার্ড, এগুলো আপনি পড়লে কিছুই বুঝবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাতে যারা তর্জুমা করে এরা কিন্তু অনেক ভুল লেখে আপনার ইমান ধ্বংস করার জন্য। এগুলা ইহুদি নাসারা তারা টাকা দিয়ে, যারা ওই ইসলামী ফাউন্ডেশন এদেরকে টাকা দিয়ে বুঝছেন ওই এগুলো ভুল ট্রান্সলেশন করায়, এই ধরনের বহু প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং বাংলা ট্রান্সলেশনও বিশ্বাস করবেন। আপনি ওয়ার্ড শুনবেন, যারা একদম আরবিতে কথা বলতে পারে তারা আপনাকে যেটা ট্রান্সলেট করে শোনাবে, কারণ তাদের এলেম আছে, ইসলামে বলা আছে যাদের কাছে এলেম আছে আপনি ইসলাম বুঝতে হলে তাদের কাছে আপনাকে যেতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে আপনার দুজনকে ধন্যবাদ। আমি আর সালমান, আপনার সাথে আর আমি কন্টিনিউ করতে পারতেছি না। আমি একটু মজুমদারের কাছে মজুমদার, আপনি দুটি বিষয় বলুন। সালমানের সাথে আপনি কোনো আহ, মানে বিতর্কে অভি ভাই, যাবেন না। আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে। আপনি সালমানের সাথে কোনো ধরনের আলোচনা যাবেন না, কারণ আমি আর বেশিক্ষণ থাকবো না, কিন্তু অনেকে আচ্ছা আচ্ছা, অপেক্ষায় আছে। ঠিক আছে। আপনি আমি দুটি বিষয় বলেন। আমি আমি সালমানের উদ্দেশ্যে, সালমান আপনি একটু এই কমেন্টটা পড়ে নেন। আলী নাইম ভাই যে কমেন্টটা করেছেন, এই কমেন্টটা আপনি একটু পরে পড়ে নিবেন, বা এখন যদি পারেন পড়ে নিবেন। ওখানে আপনার অনেকগুলো উত্তর লুকিয়ে আছে। মজুমদার, আপনি ও জানি, আমি একটু বলছি। সালমান ভাই, আপনি তো আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন না কমেন্ট এটা ডিসপ্লে করলে, তাই আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। যেটা লিখেছেন আলী নঈম ভাই, সেটা হচ্ছে যে হিন্দুদের কীর্তনে বিভিন্ন কেচ্ছা কাহিনী শুনে হিন্দুরাও প্রতিবাদ করে না, তাহলে ওগুলো কি সত্য? উনি প্রশ্ন রেখেছেন। আসলে কেচ্ছা কাহিনীগুলো শোনে সবাই, প্রতিবাদ করে না। প্রতিবাদ করে না মানেই কি ওগুলো সত্য হয়ে যায়? সেটা লিখেছেন আলী নঈম ভাই।